নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কচুরলতি মাখা। তো চলো, কচুরলতিগুলোকে আগে কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে, ছাল ছাড়িয়ে সুন্দর করে। এবারে এর মধ্যে আমি মাখা করব কি দিয়ে। তো দেখো, নুন হলুদ দিয়ে দিলাম আগে। তারপরে আমি এখানে এই যে আদা বাটা আর লঙ্কার পেস্ট আমার কাছে করা ছিল, সেটা দিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। তারপরে এখানে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। তারপরে আমি এখানে দিয়ে দেবো কুচানো টমেটো, কাঁচা লঙ্কা। তো এই যে সব কিছু উপকরণগুলো দেখতে পাচ্ছ আমি এর মধ্যে অ্যাড করছি, এগুলো সব কিন্তু আমি কচুরলতির সাথে মাখা করব। তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে দেখো দিয়ে দেবো ধনে পাতা। দারুণ সেন্ট বেরোবে কিন্তু, মাখতে মাখতেই খেতে ইচ্ছা করবে। তো চলো, এবারে আমি দিয়ে দিলাম ধনে পাতা। আর এবারে আমি দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল। তো বুঝতেই পারছো, কাঁচা সর্ষের তেলের যে একটা ঝাঁজ, দারুণ ব্যাপার হবে। আর তো এবারে আমি এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। তারপর দেখো, আমি কিন্তু কুচানো পেঁয়াজটা আগে দিলেও হতো, আমি পরে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। কুচানো পেঁয়াজটা তুমি আন্দাজ মতন যতটা দিতে পারবে ততটাই ভালো, কোনো অসুবিধা নেই। টমেটো, কাঁচা পেঁয়াজ হয়ে গেল আমার মাখানো। এবারে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। লেবুটাকে বেশ স্লাইস করে গোল গোল করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর একটা সেন্ট বেশ ভরপুর ওর মধ্যে উঠবে। তো ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি মাখা কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, আমার এটা আধ ঘন্টার মতন কিন্তু মাখিয়ে রাখা ছিল। আর যেই ঢাকনাটা খুলেছি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর আমি ওই তেলেই কিন্তু কচুরলতিটা সব ভালো করে দিয়ে দিলাম। আর ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর দেখো, বেশ সুন্দর একটা জল বেরিয়ে গেছে। তারপর আমি এটাকে আলতোভাবে হালকা করে একটু সুন্দর করে নেড়ে আবার কড়ার মধ্যে বেশ ছড়িয়ে দিয়ে দেবো। তারপর আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে সেগুলো ছড়িয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু বেশি ঘাটাঘাটি করলে চলবে না। তো দেখতেই পাচ্ছ, কচুরলতিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর ওপর থেকেও কিন্তু একটা তেল ছড়িয়ে মানে তেল উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার কিন্তু কচুরলতিটা প্রায় রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে ফেলি। তো দেখো, আমি কিন্তু কচুরলতি নামিয়ে নিয়েছি। আর যদি বলি কচুরলতি মাখা, অবশ্যই কিন্তু আমি এটা মেখেই রান্নাটা করেছি। ভীষণই সুন্দর আর দারুণ টেস্টি হবে। আর সাথে এই যে গন্ধরাজ লেবু দেখছো, এটা একটু নিগড়ে যদি নাও, যদি ভালো লাগবে, এর গন্ধে ভরপুর এক থালা ভাত উঠে যাবে। তো চলো।